আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আজকে কোনো ব্লগ নয়, আজকে আপনাদের সাথে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম ঈদের দ্বিতীয় দিন। তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ছোটোবেলা আমি বইয়ে লেখাপড়া যখন করেছি, বইয়ে পড়েছিলাম যে ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লা। তো এই কেল্লার নাম আমি অনেক শুনেছি আর বইয়েও দেখেছি, কখনো আমার যাওয়া হয়নি। ঢাকায় বসবাস করেও ঢাকার এই সামনে যে জায়গাটা, এখানে আমার কখনোই যাওয়া হয়নি। তবে আজকে আমি নিয়ত করেছি যে আজকে এই লালবাগ কেল্লা ঘুরে দেখে আসব। তো সেখানে কি আছে সেটা আমার দেখার বড়ই ইচ্ছা, তাই আমিও যাচ্ছি, আপনারা আমার সাথেই চলুন। আর যেতে যেতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, যারা আমার ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। তো আপুরা আমার সাথেই চলুন, আজকে কিন্তু ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের আনন্দ কিন্তু আমরা অনেক করেছি ইনশাল্লাহ। তো কয়েক জায়গায় ঘুরতে গিয়েছি, তবে ঈদের দিনেও আমরা ঘুরতে গিয়েছি, তবে সেটা আর ভিডিও করে রাখা হয়নি। তবে এরপরে যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেটা কিন্তু আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি, যাতে অল্প হলেও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো দেখেন ঈদের সময় এত ভিড়, কি বলবো। লালবাগ কেল্লায় কিন্তু আমরা ঢুকে গিয়েছি। এখানে টিকিট নিয়েছে 30 টাকা করে, হয়তো মুদাসসিরের বাবা টিকিট নিয়ে আমাদের পিছনে এসেছে। আমি আর মুদাসসির কিন্তু আগেই চলে এসেছি। তো এখানে ভিতরে নাকি কোনো খাবারের দোকান নেই, তাই মুদাসসিরের বাবা মুদাসসিরের জন্য পানি আর চিপস আনতে গিয়েছে। আর এই তো দেখেন মুদাসসির কিন্তু আমাকে রেখে রাগ করে একা একা আগেই চলে গেছে। তো সে একটা গাছের নিচে যে দাঁড়িয়ে আছে, আসলে এত রোদ আমি কিন্তু কখনো যাইনি, ফার্স্ট টাইম। আর এই তো আমরা কিন্তু এখানে ভিতরে ঢুকছি। আসলে রাস্তাটা একটু বড়, তাই অনেক জায়গা অনেক বড় এই জায়গাটা। তবে এত ভিড় ছিল, আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দেখাচ্ছি যে দেখেন কেমন মানুষ, অনেক মানুষ এখানে। মানে সবাই একটু ঢাকা শহরে সেই বন্দিশালা থেকে বের হয়ে সবাই একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য এখানে এসেছে। তবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস না, কিছু ঐতিহাসিক জিনিস আছে। আর এই তো প্রাকৃতিক পরিবেশ। আর এই তো দেখেন মুদাসসিরের কিন্তু এসেই ক্ষুধা লেগে গেছে, সে চিপস খাবে। তো তার বাবা তাকে একটা চিপস কিনে দিয়েছে, আর এই তো পানি। তো সে এখানে মানুষজন দেখছে আর একটা একটা করে চিপ উঠিয়ে খাচ্ছে। আমি আর মুদাসসিরের বাবা কিন্তু পাশেই বসে আছি। এই তো দেখেন আপুরা, মুদাসসির কিন্তু এত মানুষ দেখে অনেক খুশি হয়ে গেছে। আসলে ফ্ল্যাট বাসায় থাকে, তো মানুষজন কিন্তু এত একটা দেখা হয় না। এখানে প্রচুর মানুষ, মানে কি বলবো, আমরা তো ভিতরে ঢুকতেই পারছিলাম না, অনেক কষ্ট করে ঢুকেছি। আর আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, মানে অনেক বড় জায়গা। তো একটু পর পর আমরা এখান থেকে ওখানে যাচ্ছি, মানে যেহেতু প্রথম এসেছি তাই সব জায়গায় আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। আর মুদাসসিরও তো এদিক সেদিক যাচ্ছে। আর এই তো দেখেন এটা হচ্ছে একটা সেই ঐতিহাসিক একটা স্থাপনা। মূলত এই স্থাপনাগুলা লোকজন ঘুরে ঘুরে দেখছে। আমি বইয়ের মধ্যে দেখেছি, তখন কিন্তু আমার বেশ কৌতূহল হয়েছে যে কখনো যদি আমি পারি তো আমি দেখতে যাব। তো অনেক ছোটোবেলা যখন আমি ক্লাস 6-এ না 7-এ পড়ি, ঠিক ওই সময়তে আমি এগুলো ভেবেছি। তবে আজকে হঠাৎ আমি যে আসতে পারবো সেটাই আমি ভাবতে পারিনি। তবে আমি যেহেতু একা কোথাও যাই না, সাথে কিন্তু মুদাসসিরের বাবা অবশ্যই থাকে, কারণ মুদাসসিরকে কিন্তু একা সামলানো যায় না। তাই এই তো দেখেন আমরা কিন্তু একটা একটা করে স্থাপনাগুলো দেখছি, আর আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি। এই জায়গাটা মূলত ওই যে দেখেন একটা স্থাপনা, মানে অনেক পুরনো, অনেক আমলের, মানে এগুলো কোনো রিপেয়ার করা হয় না আমার মনে হয়, অনেক পুরনো। দেখতে অতটা ভালো লাগছে না, তবে এমনই কিন্তু আমি বইয়ের মধ্যে ছবি দেখেছিলাম। আর তখন আমার বেশ কৌতূহল হয়েছে যে এত সুন্দর জায়গা। তো বেশ, আমরা কিন্তু এখানে আর বেশি কিছু পাইনি। তো এই যে এক একটা স্থাপনা, এখানে 2-3টে স্থাপনা আছে আর কিছু আছে। তবে এখানে পানি ছাড়া থাকে লেকগুলোর মধ্যে, কিন্তু এখনও কিন্তু লেকগুলোর মধ্যে কোনো পানি নেই। তো গেট কিন্তু অনেকগুলা, তো আমরা একটা থেকে আরেকটা যাচ্ছি। গেট বলতে মেন গেট দুই দিক দিয়ে আছে।
তো আমি কিন্তু অতটা ভালো করেও সব পুরোটা দেখা হয়নি, কারণ এত গরম সেখানে কি বলবো। আমি আর মুদাসসির তো এত গরম সহ্য করতেই পারি না, তাই তাড়াতাড়ি করে ঘোরাফেরা করে কিন্তু আমরা আবার ব্যাক করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।